বন্ধুরা চলো আজকে আমরা ন্যারেশন চেঞ্জ বা উক্তি পরিবর্তন কি তা শিখে নিই। চলো তাহলে শুরু করা যাক। ন্যারেশন বা উক্তি কি? দেখো আমি এখানে লিখেছি কারো কোনো বক্তব্য বা কথাকে ন্যারেশন বা উক্তি বলে। ন্যারেশন দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কি? বক্তা যদি তার বক্তব্যকে সরাসরি তুলে ধরে তাহলে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি বলে। যে বিশেষ দ্রষ্টব্য, এই ন্যারেশন এই ডাইরেক্ট ন্যারেশনে কোটেশন চিহ্নটি থাকবে। তাহলে তোমরা কিভাবে চিনবে ডাইরেক্ট ন্যারেশন কোনটা? না, এই কোটেশন চিহ্নটা থাকবে। যেমন হি সেড টু মি, কোমা কোটেশন, আই ওয়েন্ট দেয়ার। এটা দেখো কোটেশনের ভিতরে রয়েছে আই ওয়েন্ট দেয়ার কথাটা, এখানে কমা দিয়েছি, দিয়ে কোটেশন দিয়েছি। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। যে বলে মানে যে বলছে সে হচ্ছে বক্তা, যে বক্তার কথাটা শুনছে সে হচ্ছে শ্রোতা। ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি কি? বক্তা যদি তার বক্তব্যকে পরোক্ষভাবে তুলে ধরে তাহলে তাকে ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি বলে। বিশেষ দ্রষ্টব্য, ইনডাইরেক্ট ন্যারেশনে কোটেশন চিহ্নটা থাকবে না। ইনডাইরেক্ট ন্যারেশনে সেড টু থাকলে টোল্ড হয়ে যায়। এটা তোমাদের পরে আমি বোঝাচ্ছি, এটা বুঝতে গেলে আরো কিছু নিয়ম আছে, সেটা তোমাদের জানতে হবে। হি টোল্ড মি দ্যাট হি হ্যাড গন দেয়ার, এটা হচ্ছে এই যে আমি এখানে যে এই যে এখানে ডাইরেক্ট ন্যারেশনটা করেছিলাম, এর ইনডাইরেক্ট হচ্ছে এইটা। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই। এটা হচ্ছে পার্ট 1। এরপরে পার্ট 2টাতে আমি তোমাদের আরো বিস্তারিত বলবো। এটা মানে একটু ইন্ট্রোডাকশন হলো। তারপরে এই সেড টু থাকলে টোল্ড হয়ে যায়, আরো অনেক নিয়ম আছে, সেগুলো এর পরের ক্লাসে আলোচনা করব। বন্ধুরা তাহলে আজকের মতো এ পর্যন্তই। এর পরের দিন এইটার পার্ট 2টা নিয়ে আবার আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করছি।